হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সম্পূর্ণ দর্শন বা ফিলোসফি বই থেকে অতীব গুরুত্বপূর্ণ হাতে গোনা মাত্র 30টি এসএকিউ প্রশ্ন বলে দেব, যেগুলি পড়লেই তুমি এবছরের ক্লাস 11-এর বার্ষিক ফাইনাল পরীক্ষায় প্রায় সমস্ত এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি তোমরা যারা সারা বছর তেমনভাবে পড়াশোনা করোনি আর পরীক্ষার আগের 1 বা 2 দিন পরেই ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আজকের এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। এবং তোমাদের সুবিধার্থে আমি সকল প্রশ্নের উত্তর করে দিয়েছি, যাতে তোমরা হাতে গোনা মাত্র 1-2 দিন পরেই ভালো রেজাল্ট করতে পারো। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন সহ প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি এবছরের পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাশ করতে পারো। তো চলো শুরু করি। প্রথমেই দেখে নাও 1 নম্বর প্রশ্নটিতে কি আছে। কান্টের জ্ঞান সম্পর্কিত মতবাদকে কি বলে? উত্তর, বিচারবাদ। 2 নম্বর প্রশ্ন, জ্ঞান হলো ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা, এ কথা কে বলেছেন? উত্তর, লক। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এ কথা কে বলেছেন? উত্তর, লক। 4 নম্বর প্রশ্ন, ঈশ্বরই একমাত্র দ্রব্য, এ কথা কে বলেছেন? উত্তর, স্পিনোজা। 5 নম্বর প্রশ্ন, দেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেন ও কি কি? উত্তর, দেকার্ত 3টি দ্রব্য স্বীকার করেন, যথা ঈশ্বর, আত্মা ও জড়। 6 নম্বর প্রশ্ন, স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর, স্পিনোজা একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন, তা হলো ঈশ্বর। 7 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ, এ কথা কে বলেছেন? উত্তর, লাইবনিজ। 8 নম্বর, দ্রব্য কতগুলি গুণের সমষ্টি ছাড়া কিছুই নয়, এটি কোন দার্শনিকের মত? উত্তর, বার্কলের। 9 নম্বর প্রশ্ন, গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, কার উক্তি? উত্তর, হিউমের। 10 নম্বর প্রশ্ন, গুণগুচ্ছই দ্রব্য, এ কথা কে বলেছেন? ডেভিড হিউম। 11 নম্বর, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি কার? বার্কলের। 12 নম্বর, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, কার মত? উত্তর, লক। 13 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক যা দ্রব্য এর অস্তিত্ব অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন? উত্তর, বার্কলে। 14 নম্বর প্রশ্ন, লক কয়টি দ্রব্য স্বীকার করেছেন ও কি কি? উত্তর, লক 3টি দ্রব্য স্বীকার করেছেন, যথা জড় দ্রব্য, চেতন দ্রব্য বা আত্মা ও ঈশ্বর দ্রব্য। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি কি কি? উত্তর, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি হলো চারবাক, বৌদ্ধ এবং জৈন। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায়? উত্তর, ভারতীয় দর্শনে আস্তিক বলতে সেই দার্শনিক মতবাদকে বোঝায় যা বেদে বিশ্বাস করে এবং বেদের সিদ্ধান্তকে প্রমাণ হিসেবে গ্রহণ করে। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি কি? উত্তর, বেদ। তারপরে দেখে নাও 18 নম্বর প্রশ্ন, প্রমা কাকে বলে? উত্তর, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। 19 নম্বর প্রশ্ন, মোক্ষ কথাটির অর্থ কি? উত্তর, মোক্ষ কথাটির অর্থ হলো দুঃখের চিরনিবৃত্তি। 20 নম্বর, প্রমাণ কাকে বলে? উত্তর, যে প্রণালীর সাহায্যে প্রমাণ বা যথার্থ জ্ঞান অর্জিত হয় তাকেই ভারতীয় দর্শনে প্রমাণ বলা হয়। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কি কি? উত্তর, 2 প্রকার, যথা জীবন মুক্তি ও বিদেহী মুক্তি। 22 নম্বর, ভারতীয় দর্শনে প্রমাতা কাকে বলে? উত্তর, ভারতীয় দর্শনে জ্ঞানের কর্তাকে প্রমাতা বলা হয়। 23 নম্বর প্রশ্ন, কর্মবাদ শব্দের অর্থ কি? উত্তর, কর্মবাদ শব্দের অর্থ হলো
প্রতিটি কর্ম তার ফল উৎপাদন করে। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক বলতে কি বোঝায়? উত্তর, ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যারা বেদ প্রমাণ্য স্বীকার করে, অপরদিকে নাস্তিক বলতে বোঝায় যারা বেদ প্রমাণ্য অস্বীকার করে। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ কী? উত্তর, ভারতীয় দর্শন হলো আত্মদর্শন, যার অর্থ সত্য বা সত্যের উপলব্ধি বা সাক্ষাৎ অনুভূতি। 26 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত? উত্তর, সাংখ্য দর্শন। 27 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর, মহর্ষি কপিল। 28 নম্বর প্রশ্ন, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর, মহর্ষি কোনাদ। 29 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর, মহর্ষি পতঞ্জলি। 30 নম্বর প্রশ্ন, নেই মতে লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার? তো এর উত্তর হয়ে যাবে 6 প্রকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন সহ প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর তুমি এবছরের বার্ষিক ফাইনাল পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাস করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।